যারা ভাবতেছেন কাঁচা কাঁঠাল দিয়ে সবজি রান্না করে খাবেন, সেটা যেটাই হোক না কেন, গরুর গোস্ত, মুরগির গোস্ত বা মাছ দিয়ে, তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। কাঁচা কাঁঠাল আসলে কিভাবে নিতে হয় সেই প্রসেসিংটা না জানা শর্তে কষের বয়ে হয়তো বা অনেক আপুরা কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করার মানে খেতে খুব ইচ্ছা করা সত্ত্বেও মাথা থেকে বের করে দিয়েছেন, কারণ ওই যে কষের বয়ে। তো তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা। আমি যে প্রসেসে নিতেছি ওই প্রসেসিং করে যদি নেন তাহলে কাঁচা কাঁঠাল খেয়ে আসলে ওইটাই খেতে ইচ্ছা করবে, ভুলবেন না। তো আমি দেখতেই পারছেন যে প্রথমে বটিতে এবং হাতে সরিষার তেল মাখায় নিছি। তো এইভাবে মাখায় নিলে কাঁঠালের কষ লাগবে না। আপনারা হয়তো দেখে ভাবতেছেন যে আমি কাঁঠাল কাটতেছি, কষ কোথায়? কষ আছে, শুকিয়ে গেছে। মূলত এই কাঁঠালটা আমি গত 4 দিন আগে অর্ধেকটা কেটে আমি গরুর গোস্ত দিয়ে রান্না করেছিলাম, আর আজকে অর্ধেকটা নিয়ে এসেছি। দেখতেই পারছেন যে কাগজ দিয়ে ডেকে রেখেছিলাম, ফ্রিজে থাকার কারণে কষটা শুকিয়ে গেছে, বাট এই জন্য বটিতে লেগে যাচ্ছে। আমি খুব শক্তি দিয়ে কাঁঠালটা কাটতেছি, কষ লাগতেছে বাট ওরকম দেখাচ্ছে না, কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে এই অবস্থা। তো আমি আজকে এই অর্ধেকটা দেখতেছেন ওই পাশে রয়ে গেছে, ওইটা থেকে যাবে, আর বাকিটুক যেটা কাটতেছি ওইটাই নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাতিলাতে আমি একটু হলুদের পানির মধ্যে ভিজাচ্ছি, যেহেতু কষটা শুকিয়ে গেছে, কালো হয়ে যাওয়ার আজকে বেশি সম্ভাবনা আছে। আর আজকে কাঁঠালটা শুকিয়ে যাওয়ার কারণে আমি আবার গরম পানিতে হলুদ দিয়ে লবণ দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর যারা প্রথম কাঁঠাল রান্না করবেন তারা এই প্রসেসিং করে রান্না করে খেয়ে দেখতে পারেন। একদম পারফেক্ট কালার থাকবে, কাঁঠালের কোনো কষ থাকবে না এবং কালো কালো কোনো ভাবও থাকবে না। আপনারা দেখতেই পারছেন যে আমি প্রথমেই পাতিলার মধ্যে হলুদের মধ্যে কাঁচা পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। এখন আবার সামান্য 2 চিমটি হলুদ দিয়ে লবণ দিয়ে পানিতে একদম বরক আনিয়ে তারপরে এই যে ঝুড়িতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম ঠিক এই প্রসেসিং করে রান্না করে খেয়ে দেখেন, কাঁঠালটা পারফেক্ট কালার থাকবে। আমি আজ এটা রান্না করব সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে, যেহেতু এটা ফল দিয়ে আর কি, কাঁঠাল তো মিষ্টি জাতীয় ফল, তাই না? আর যেহেতু আমি কাঁঠাল দিয়ে সবজি রান্না করতেছি, মশলাটা একটু কমই দেব, বিশেষ করে মরিচটা, যেহেতু মিষ্টি জাতীয় ফল বললাম না, মরিচটা কম দেওয়াটাই বেটার হবে। তারপরও জানি না, যার যেরকম রুচি, হয়তো বা অনেকে ঝাল খেতে বেশি পছন্দ করেন, তারা ঝাল দিতেও পারেন, যার যার পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন। তবে আমি মনে করি যেহেতু ফল জাতীয় সবজি রান্না করতেছি, ফল জাতীয় খাবার দিয়ে, এখানে একটু মশলার পরিমাণটা কম দেওয়াটাই বেটার। আমি গরুর গোস্ত রান্না করেছিলাম, ওইটাতে একটু বেশি দিছি, কারণ গোস্ততে তো একটু মশলাটা বেশি লাগে। আর যেহেতু আজ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তা আমি এখানে 1 চামচ আদা আর রসুন একসাথে বাটা ছিল, ওইটা 1 চামচ দিয়ে দিছি, 1/2 চামচ জিরা, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর সামান্য হলুদ, মরিচ আর লবণটা আমি এখনও দেইনি, লবণটা পরে দিব। আমি কাঁঠালটা যখন সিদ্ধ করে রেখেছিলাম তখন ওইটাতে হলুদ আর মরিচ দিয়ে সিদ্ধ করছি। তো আমি মশলাটা কষানো হয়ে গেলেই আর কি এটাতে কাঁঠালটা দিয়ে দিব। তা আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু চিংড়ি মাছই দিলাম, কারণ ছোটো চিংড়িটা পাওয়া যায় না সচরাচর। এখন যেহেতু আমার ঘরে এটা আছে, এটাই দিলাম, হাতে গোনা 4 থেকে 5টা। আমি এখন এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কারণ মশলা আর চিংড়ি মাছের পরিমাণে আমি লবণটা দিয়েছি, যেহেতু আমি কাঁঠাল সিদ্ধতেই পুরো লবণটা দিয়ে দিচ্ছি। এখন শুধু মশলা আর চিংড়ি মাছের পরিমাণেই লবণটা দিলাম। তো এখানে আমি একটু ডেকে দিলাম, কারণ চিংড়ি মাছটা যেহেতু আমি কাঁচা দিচ্ছি, মশলাটা যত ভিতরে ঢুকে আর চিংড়ি মাছের কালারটা যত সুন্দর কালারটা আসে আর কি, পারফেক্ট কালারটা। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখন কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটা নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে মাখা রেখে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে আর কি। আর তরকারিতে সবসময় গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন। আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমই গরম পানিটা দেওয়াই ভালো, মানে তরকারির যে স্বাদ, ওই স্বাদটা থাকে, যে কোনো সবজি সিদ্ধ হতে তাড়াতাড়ি সাহায্য করে গরম পানি দেওয়ার ফলে। তো যাই হোক, আমার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একেবারে রান্না প্রায় শেষই, এটাতে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কালারটা অবশ্যই এখন ওইরকম দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না হয়তো বা, কিন্তু দেখেন
আমি নামাবো যখন তখন দেখবেন যে কালারটা একদম পারফেক্ট কালার থাকবে, পাকা কাঁঠালের মতো দেখা যাচ্ছে এখনই। তো এই পাশে আমি আবার একটু পুঁটি মাছ ভাজতেছি, এটা আমি আবার ডাঁটা আলু আর টমেটো দিয়ে রান্না করব। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই আপুটা বা মহিলাটা কি কিপটুস বা কিপটা, এত অল্প অল্প কিছু মাছ দিয়ে রান্না করে। সত্যি বলতে কি আপু আর ভাইয়ারা, আমি একা খাবো, 2 বেলা খাবো, আমার এই 2টা তরকারি 2 বেলা শেষ করতে পারবো না আমি। তারপরে এর চেয়ে কম তো আর রান্না করা যায় না, যেহেতু আমি সকালবেলা নাস্তা করি, ভাত খাই না। তো যাই হোক, আমার সকালবেলা 1 কাপ চা, একটা রুটি বা একটা ডিম হলেই হয়ে যায়। এখন আমার এই পর্যায়ে কাঁঠালটা হয়ে গেছে, পাকা কাঁঠালের কালার চলে আসছে। আমি ধনিয়াপাতা দিয়ে দিছি, নামিয়ে নিব। কালারটা যে কি সুন্দর হয়েছে। তো আমি এটা আলাদা করে নিয়ে নিলাম সসপ্যানে, যেহেতু অল্প একটু সবজি, এত বড় ফ্রাই প্যানটা রুমে রাখার কোনো প্রয়োজনই হয় না, আমি ধুয়ে রেখে দেবো কিচেনে। আর এখানে আমার এই ডাঁটার আলু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে টমেটো দিয়ে, ধনিয়াপাতা দিয়ে, মাছ দিয়ে নামিয়ে নিব। তো আজকে এই বৃষ্টি, গরম, ভাবসা গরম বলে যাকে, বৃষ্টিতে আরও গরমটা কেমন জানি একদম শরীরে লাগার মতো। তো যাই হোক, আমার এই যে বৃষ্টি আর গরম এটা ভালো লাগে না। রৌদ্র থাকলেও ভালো, একটু বাতাস টাতাস লাগে গায়ে। আর থেমে থেমে বৃষ্টি আবার রৌদ্র, এতে না শরীরে কেমন জানি একটা ভাবসা গরম লাগে, তাই না? তো যাই হোক, আমার আজকে দুপুরে এই খাবার। আমার এই খাবারগুলো যদি ভালো লাগে তো আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছো, চলে আসো, একসাথে খাওয়া যাবে। আজকে দুপুরে লাঞ্চ হবে। আমি এখন রান্নাটা প্রায় আমার হয়ে আসছে, আমি নামিয়ে রেখে নামাজ পড়ে দেন খেতে বসবো। তো কার কার এই কাঁঠাল খেতে ইচ্ছে করতেছে, এই প্রসেসিংয়ে গরুর মাংস দিয়ে আরও বেশি ভালো লাগে। আমি গত 4 দিন আগে রান্না করছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বাদ লাগছে। আমি প্রথমেই রান্না করছিলাম ওই দিন গরুর মাংস দিয়ে। তো আজ যেহেতু কাঁঠালটা রয়ে গেছে এতখানি, আমি সামান্য একটু দেখতেই পাল্লা পুরা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আরও এটার অর্ধেকটাও রয়ে গেছে। তো সবাই দাওয়াত রইলো, এই গরমে বৃষ্টিতে সুস্থ থাকবা, ভালো থাকবা।